নমস্কার আমার গাছ বা প্রকৃতিপ্রেমী বন্ধুরা, আমি সুজিত সাধুকা হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের জন্য একটি স্থলপদ্ম গাছ রোপণ এবং পরিচর্যা বিষয়ক তথ্য নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন, একটা সুন্দর সুডল স্থলপদ্ম গাছের চারা আমি নিয়েছি এবং চারাটি রোপণ করার জন্য একটি ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি এবং এই পাত্রটিকে ড্রেনিং সিস্টেম সুসম্পন্ন করার জন্য বা উচ্চ জল নিকাশি ব্যবস্থা সুসম্পন্ন করার জন্য নিচে, পাত্রের নিচে বা টবের নিচে মাটির পাত্র ভাঙার অংশবিশেষ ছিদ্রযুক্ত জায়গায় দেওয়ার পরে 1/2 ইঞ্চি কুচো খোয়া এবং 1/2 ইঞ্চি বিল্ডিং স্যান্ড বা বাড়ি তৈরি করার বালির একটা আস্তরণ আমি কিন্তু দিয়ে দিয়েছি এবং চেপে চেপে দিয়ে সুন্দর করে ধীরে সুস্থে একটা ড্রেনিং সিস্টেম তৈরি করলাম। এই ড্রেনিং সিস্টেমটা আমি প্রত্যেকটা গাছ রোপণের ক্ষেত্রে বলে থাকি। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে যে উপকরণগুলো প্রয়োজন, বেলে দোআঁশ মাটি 60%, তার সঙ্গে %40 জৈব সার, হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত সবুজ সার বা জৈব সার কম্পোস্ট মাস্টার নিয়েছি। এই 60 ও 40% মাটি এবং জৈব সারের মিশ্রণের সঙ্গে কিছু উপকরণ নিয়েছি, যেমন একটা নিমখোল 1 মুঠো, শিংকুচি 1 মুঠো, হাড়ের গুঁড়ো 1 মুঠো। এই উপকরণগুলো নিয়ে একত্রিতভাবে মিশিয়ে আমি মাটি রেডি করে রেখে দেই। এক্ষেত্রেও প্রস্তুত করা মাটি আমি নিয়ে গাছটিকে রোপণ করব। গাছটা 1 সপ্তাহ আগে আমি বাড়িতে নিয়ে এসে রেখেছিলাম এবং আমার বাড়ির পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য 1 সপ্তাহ পর আমি গাছটাকে রোপণ করছি। দেখুন, প্লাস্টিকের প্যাকেট থেকে গাছের মাটির গোলাটা বের করে নিলাম খুব ধীরে সুস্থে, যাতে করে মাটির গোলাটা ভেঙে না যায়, শিকড় ক্ষতিগ্রস্ত না হয়। বন্ধুরা, ঠিক এমন সন্তর্পণে আপনারাও চারা গাছের প্লাস্টিকের প্যাকেট খুলে নেবেন এবং জল নিকাশি ব্যবস্থাপনা প্রস্তুত করার পরে সার এবং মাটির মিশ্রণ ধীরে ধীরে টবের মধ্যে দিয়ে বেডটাকে আস্তে আস্তে চেপে চেপে দেবেন। তারপরে সোজাভাবে গাছটাকে মাঝখানে বসিয়ে দিয়ে আবার মাটি এবং জৈব সারের মিশ্রণগুলো ধীরে ধীরে দিয়ে চেপে চেপে দিয়ে গাছটাকে রোপণ বা প্রতিস্থাপন করবেন। ঠিক একইভাবে বিগত দিনে প্রত্যেকটা গাছ রোপণের ক্ষেত্রে, সেটা ফলের গাছ হোক বা ফুলের গাছ হোক, আমি কিন্তু একইভাবে রোপণ করি এবং এইভাবে রোপণ করার পরে যে পরিচর্যা আমি করি, তাতে করে কিন্তু হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত যে সার ওষুধগুলো আমি প্রয়োগ করি, এতে কিন্তু অসাধারণ সাফল্য আমি পাই। এবং শুধু পাই বলতে কি, আমি আপনাদের কিন্তু দেখিয়েছি যে কী ধরনের গাছ হচ্ছে এবং সেখানে কী ধরনের ফলন আসছে। তো আমি চাইব বন্ধুরা, আপনারাও এই ধরনের জৈব কৃষিজ উপকরণ ব্যবহার করুন, গাছ রোপণ এবং পরিচর্যা করুন। পরবর্তী এই গাছ রোপণ ও পরিচর্যার হয়ে গেলে পরবর্তীতে আমি এই যে জৈব কৃষিজ উপকরণগুলো ব্যবহার করি, এটা তরল জৈব সার উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক, যেটা গাছের মাইক্রোনিউট্রিশনটা বা মাইক্রোনিউট্রিয়েন্টযুক্ত খাবারের পূর্ণভাবে সরবরাহ করে। জৈব কীটনাশক নিম শক্তি প্লাস গাছের অপকারী কীটপতঙ্গ দমানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটা নিমখোল মাটির অপকারী ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণ করে। এই উপকরণগুলো কিন্তু, এটা শিংকুচি এবং হাড় গুঁড়ো, এগুলো পরবর্তীতে 1 চামচ নিমখোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, এইগুলো কিন্তু প্রতি মাসে একবার করে আমি মাটির উপরের স্তরটা হালকা করে খুঁচিয়ে নিয়ে ছড়িয়ে দিয়ে এবং 2 মুঠো জৈব সার দিয়ে জল দিয়ে দিই। এই হচ্ছে আমার গাছ পরিচর্যা। এবং প্রতি 15 দিনে 1 দিন সরিষার খোল পচা জল আমি প্রয়োগ করি, কোনো রাসায়নিক সার আমি প্রয়োগ করি না। তো গাছ রোপণের পরে দেখুন, পূর্ণ মাত্রায় জল দিয়ে দেবো এবং 1 সপ্তাহ ছায়া শীতল জায়গায় রাখবো।
তারপরে রৌদ্র ঝলমলে জায়গায় গাছগুলোকে বসিয়ে দেবো এবং আমি যেভাবে বললাম পরবর্তী পরিচর্যা করতে থাকবো। তো বন্ধুরা, এইভাবে আপনারা পরিচর্যা করুন, দেখুন আপনাদের ছাদ বাগানে কিন্তু ফুলে ফলে সুশোভিত সুরভিত হয়ে উঠবে। তো আপনাদের সকলের ছাদ বাগান সুশোভিত হয়ে উঠুক এবং এই ধরনের ভিডিওগুলো আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করুন, যাতে করে তারা উদ্বুদ্ধ হয় ছাদ বাগান করতে, এবং অবশ্যই কমেন্টও শেয়ার করুন, যা আমার মধ্যেও অনুপ্রেরণা যোগায়। তো এই বলে এখানেই আমার এই ছাদ বাগান পরিচর্যা করার ভিডিওর পরিসমাপ্তি ঘটাচ্ছে। আবার আগামী দিনে নতুন এপিসোড নিয়ে, নতুন গাছের ভিডিও নিয়ে আসবো। সকলের সুস্বাস্থ্য কামনা করি। নমস্কার।